পায়েস রান্নার জন্য প্রথমে একটি পাতিল নিয়েছি, তারপর পাতিলের মধ্যে নিয়েছি 2 লিটার পরিমাণ তরল দুধ। এরপর এটা চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিচ্ছি। এটাতে যখন কিছুটা বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ এবং তেজপাতা। এগুলো দেবার পর দুধগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধ জাল করে ঘন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ মিশিয়েও দুধটাকে ঘন করতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ নেইনি, তাই দুধটাকে বেশি করে জাল করে ঘন করে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন দুধটা যখন কিছুটা কমে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চাল। এটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চীনা বাদাম। এরপর এগুলোকে জাল করে সেদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে আসে ততক্ষণ এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চালটা সেদ্ধ হয়েছে কি না সেটা আমি চেক করে নিচ্ছি। চালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা পায়েসের বেলায় কখনোই আগে দেবেন না, তাহলে কিন্তু চালটা কখনোই সেদ্ধ হবে না, আর হলেও খুব বেশি সময় লেগে যাবে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সে অবশ্যই চিনিটা তখন বেশি দেবেন। আর হ্যাঁ, এখানে 1 চিমটি লবণ দিতে একেবারেই ভুলবেন না। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে স্বাদটা অনেকখানি বেড়ে যায়, তবে এটা খুব বেশি পরিমাণে হওয়া যাবে না, একদম আপনার 3 আঙ্গুলের 1 চিমটি। দর্শক, এখন যে বাড়তি মশলাগুলো এখানে রয়েছে, বাড়তি নয়, যেগুলো দিয়ে আমি রান্না করেছি সেগুলো আর এখানে কাজ নেই, এর সেন্ট অলরেডি বের হয়ে এসেছে। এখন আমি সেই মশলাগুলোকে বেছে বেছে তুলে ফেলে দিচ্ছি। পায়েসটা রেডি হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা দমে রেখে দেব। দমে রেখে দিয়ে আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি, তারপর এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক, পায়েসটা তুলে নেবার পর এটাতে কাজু, কিশমিশ এবং চেরি দিয়ে সাজিয়ে দেব। দর্শক, আশা করি আমার এই সহজ পায়েসের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।